রূপ, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব এই তিনের মিশেলে অতুলনীয় ছিলেন মিশরের রানীরা। তাই তো আজও ক্লিওপেট্রা থেকে শুরু করে নেফারতিতির রূপের রহস্য নিয়ে আলোচনা হয়। সাজসজ্জার রূপে আজও টক্কর দিতে পারবেন তারা। যদিও ঘরোয়া উপকরণ ব্যবহার করেই তারা রূপচর্চা করতেন, এ নিয়ে রয়েছে আবার নানা মিথও। সে যুগে মরুভূমির তীব্র আলো থেকে চোখকে রক্ষা করার জন্য নারী পুরুষ উভয়ই কাজল পরতেন। ওকর নামে এক প্রকার রঞ্জক মাটির সঙ্গে পশুর চবরি বা উদ্ভিজ্জ তেল দিয়ে তৈরি হতো লিপস্টিকের রং। নারীরা সেই রং রুজ হিসাবে গালেও মাখতেন। এটাও শোনা যায় ক্লিওপেট্রার জন্য নাকি গোবরে পোকাকে মেরে লিপস্টিকের নিখুঁত লাল রং তৈরি করা হতো। মেকআপের পাশাপাশি ত্বকের যত্নেও ছিল অভিনব কায়দা। রানী ক্লিওপেট্রা নাকি নিয়মিত দুধ দিয়ে স্নান করতেন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এর মধ্যে মেশানো হতো ল্যাভেন্ডার, মধু এবং গোলাপের পাপড়ি। বলা হয় বিলাসবহুল এই স্নান যৌবন ধরে রাখতে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে ভূমিকা রাখে। অনেকে আবার ডেড সিয়ের লবণ দিয়ে ত্বক পরিষ্কার করতেন। বর্তমান বাজারে চুলের যত্নে যে প্রাকৃতিক তেল বিক্রি হয় তা বহু আগে থেকেই ব্যবহার করতেন মিশরীয় রানীরা। অলিভ অয়েল থেকে শুরু করে ক্যাস্টর অয়েলের সাথে সজনে পাতা, তিলের বীজ মিশিয়ে চুলে মাখতেন তারা। এছাড়া নারী পুরুষ নির্বিশেষে নকল চুল পরারও চল ছিল। প্রাচীন মিশরীয়দের কাছে সুগন্ধি এবং গায়ে মাখার তেল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসাধন সামগ্রী। কেননা মসৃণ ও সুগন্ধযুক্ত ত্বক সৌন্দর্য এবং যৌবনের প্রতীক বলেই বিবেচিত হতো। গায়ের লোম উঠাতেও প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করতেন মিশরীয়রা। মধু ও চিনির মিশ্রণ দিয়ে ওয়াক্সিং করতেন তারা। বুশরাত জাহান, মোহনা, ডিজিটাল।